রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অযোধ্যা থেকে। রাজীব, এই আমরা সন্ধ্যের ছবিটাও দেখছিলাম, রামজ্যোতি জ্বলে উঠেছে সরযূ তট, সেখানে হাজার হাজার প্রদীপ। এই মুহূর্তের ছবিটা যদি একবার দেখাও। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি অযোধ্যা এমন একটি জায়গা যেটি রাম মন্দির হিসেবে অনেক বড় এবং সব থেকে বড় একটি মন্দির, যতক্ষণ না এই রাম মন্দির, যে রাম মন্দিরের ছবি আমরা দেখাচ্ছি যেটি আজকে উদ্ঘাটন হলো, সেটি উদ্বোধন হয়েছে। আমার পেছনে যে মন্দিরটি তুমি মুখটা দেখতে পাচ্ছ, যে মন্দির দেখা যাচ্ছে, সেটা সব থেকে বড় মন্দির। সেটি মণিরাম দাস ছাউনি বলা হয় এবং এখানে থাকেন এই মন্দিরের যিনি প্রধান, তার নাম নৃত্যগোপাল দাস মহারাজ। এই নৃত্যগোপাল দাস মহারাজ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন এবং এখানে এই জন্যই আমরা এসেছি এবং এই জন্যই দেখাচ্ছি যে এই এলাকাটা পুরোটাই কিন্তু অযোধ্যার আর 5টা এলাকার মতোই দীপাবলির আলোতে সেজে উঠেছে। বাঁ দিক ডান দিক যতগুলি মন্দির আছে, যতগুলি বাড়ি আছে, যা কিছু রয়েছে, প্রত্যেকেই তাদের বাড়িগুলি, তাদের মন্দিরগুলি সুন্দর করে সাজিয়েছেন এবং আলোর রোশনাই দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমার পেছনে একেবারে আতশবাজির আলোর রোশনাই রয়েছে এবং শব্দবাজিও কিন্তু দেদার ফাটছে অযোধ্যা জুড়ে। তার একটাই কারণ, তাদের দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। ভেতরে নৃত্যগোপাল দাস মহারাজজি রয়েছেন, যিনি এই অযোধ্যায় রাম জন্মভূমি যে ন্যাস তার প্রধান এবং এই রাম জন্মভূমি আন্দোলনের যিনি পুরোধা, সেই নৃত্যগোপাল দাস কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন এবং একদম যে কয়েকজন, হাতে গোনা কয়েকজন এই গর্ভগৃহে গিয়ে রাম মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা, মূর্তিতে যিনি যে সেখানে প্রতিষ্ঠা করা হলো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো মন্দিরের মূর্তি, সেই সময়ে কিন্তু ছিলেন নৃত্যগোপাল দাস। আর তার মন্দির এটি, সেটির নাম এখানে, সেটি এই মন্দিরের সামনে থেকেই আমরা দর্শকদের দেখাতে চাইছি যে আশেপাশের এলাকায় ছবিটা কি। একেবারে দীপাবলির আলোর উৎসব, দীপাবলির মতোই সেজে উঠেছে গোটা অযোধ্যা। আর এই চত্বরটা আরও বেশি আলোকিত, তার কারণ দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের তাদের আশা, তা আজকে পূরণ হয়েছে। আর যে ছবিটা আমরা আজকে দেখলাম, সরযূ নদীতে আরতি এবং এই যে লতা মঙ্গেশকর চকের সামনে সাধারণ মানুষের একেবারে উন্মাদনা, যারা ভক্তরা এসেছেন তাদের উন্মাদনা, সব ছবিটা কিন্তু বলে দিচ্ছে যে অযোধ্যার যে একেবারে ভেতর থেকে অযোধ্যা শহরটাই যেন হাসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।